একে একে বিশ্বসেরা কোচগুলো এখন বাংলাদেশ ফুটবল থেকে মুখ ফিরে নিচ্ছেন। কত স্বপ্ন নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সিভি জমা দিয়েছিলেন তারা। দেশের ফুটবল সমর্থক গুলাও দেখেছিলেন কত স্বপ্ন, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিতর আছে কিছু মুখোশ পরা সিন্ডিকেটার। তাদের কাছে নাকি ব্রাজিলকে অলিম্পিক জিতানো রজেকিও মিকেল অযোগ্য। রজেকিও মিকেলদের মতো বিশ্বমানের কোচকে অযোগ্য মনে হলে কাবরেরাকে দেশের নাগরিক করে রেখে দিলেই তো পারতেন। কোচ নিয়োগ দেওয়ার দরকার কি ছিল? শুধু দেশের ভক্তদের স্বপ্নগুলো ভেঙে দিলেন, বিশ্বমানের কোচদের আশাটা নষ্ট করে দিলেন। কত আশা নিয়ে বাফুফেতে সিভি জমা দিয়েছিল রজেকিও মিকেল। দেশের কোটি ফুটবল ভক্তদের মুখে ফোটাবো হাসি, তার জন্য $100 পারিশ্রমিক থেকে $25 নেমে এসেছিলেন তিনি। কিন্তু না, আমরা বিশ্বমানের কোচদেরকে কদর করতে জানি না। তিনাকে ব্রাজিলের একটি ক্লাব সাইন করাইছেন, তাও বাংলাদেশের দ্বিগুণ পারিশ্রমিকে। আমরা রত্ন চিনি না, তিনারা ঠিকই চিনে। রজেকিও মিকেল সাইন করার পরে আরেকটা কথা বাতাসে ভেসে বেড়াচ্ছেন, কুল ম্যান নাকি হবেন বাংলাদেশের কোচ। তিনি পারিশ্রমিক নেবেন $24,000, কিন্তু তিনাকে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাইন করাতে চায় তবে তার পুরো কোচিং দলই বাংলাদেশে নিয়ে আসতে হবে। তখন টাকার অঙ্ক আরো দ্বিগুণ হয়ে যাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন রজেকিও মিকেলকেই সাইন করাতে পারে নাই, তবে কুলম্যানকে কিভাবে সাইন করাবেন? একটা কথা বলি, আপনারা বিশ্বমানের কোচের আশাটা ছেড়ে দেন, কাবরেরাকে বাংলাদেশের নাগরিক করেই রেখে দিক, এটাই সবচেয়ে ভালো হবে। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাই দিবেন।